আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমার চাওয়াকে পূরণ করে দিব। ও মানুষ, আজকে কার কাছে চাও? ভাইয়ের কাছে চাও, ভাই একবারের বেশি দুইবার চাইলে ভাই বেজার হয়ে যায়। বোনের কাছে একবারের বেশি দুইবার চাইলে বোন বেজার হয়ে যায়। বন্ধুর কাছে বন্ধু একবারের বেশি দুইবার চাইলে বন্ধু বেজার হয়ে যায়। মেম্বার সাহেবের কাছে একবারের বেশি দুইবার চাইলে বেজার হয়ে যায়। চেয়ারম্যানের কাছে একবারের বেশি দুইবার চাইলে চেয়ারম্যান বেজার হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, বান্দারে আমি আল্লাহকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়াকে পূরণ করে দিব। আল্লাহর কাছে যত চাওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজার হয় না। আল্লাহ যত চায় বান্দা তত বান্দার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো। কি করো? শুধু ভয় নয়, যেমনি ভাবে ভয় করার দরকার, যেমনি ভাবে ভয় করা উচিত, ভয় করার মতো ভয় করো। আমরা তো আল্লাহর ভয় নাই, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে থাকতো তাহলে এক ওয়াক্ত নামাজ আমরা নষ্ট করতাম না। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকতো তাহলে চুরি করতে পারতাম না, ডাকাতি করতে পারতাম না, সুদে লিপ্ত হইতে পারতাম না, জেনায় লিপ্ত হইতে পারতাম না, মদ পান করতে পারতাম না, আল্লাহর হুকুম কখনো নষ্ট করতে পারতাম না যদি আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতো। কথা ঠিক কিনা? তাকওয়া যার দিলের মধ্যে আছে সে আল্লাহকে ভয় করে। তাকওয়া এমন এক দৌলত, ভয়ভীতি এমন এক দৌলত যেটা হাসিল হলে পরে মানুষ নেক আমল ছাড়ে না, গুনার কাজ করে না। তাকওয়া এমন এক দামি দৌলত যেটা হাসিল হইলে পরে আল্লাহু আকবার, মানুষের দুনিয়ার জিন্দেগিতেও কামিয়াবি, পরকালের জিন্দেগিতেও কামিয়াবি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারো দিলের মধ্যে যদি তাকওয়া তৈরি হয়ে যায়, তাকওয়াওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো দুইটা। একটা হলো দুনিয়ার জীবনে তার কোনো চিন্তা থাকবে না, পরকালের জীবনে তার কোনো চিন্তা নাই, টেনশন নাই। দুনিয়াতেও সে সফলতা পাইবে, পরকালেও সে সফলতা পাইবে। সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। তোমরা যদি তাকওয়াওয়ালা হইতে পারো, ভয়ভীতি যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করব তা তোমরা চিন্তা করেও পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর খাজানাতে অভাব আছে? আল্লাহ কি ধনী না? ধনী তো ধনী, প্রশংসিত ধনী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ধনী, প্রশংসিত ধনী। আর দুনিয়ার সব হলো কি? ফকির। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধনী হইলাম আমি আল্লাহ, তোমরা সব ফকিরের দল। তাইলে আল্লাহ যদি ধনী হয়, আল্লাহর খাজানাতে অভাব আছে? আল্লাহ দিতে পারবে কি পারবে না? আমরা তো চাইতে জানি না। তাইলে তাকওয়া হইলে দুনিয়ার টেনশনও নাই, আখিরাতের টেনশনও নাই, রিজিকের টেনশনও নাই। আল্লাহ তাআলা বেহিসাবি রিজিক দান করবে। কথা ঠিক কিনা? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা অপরিসীম রিজিক দান করে দেই। সুবহানাল্লাহ। তাহলে
তাকওয়াওয়ালা হইতে হবে। আর তাকওয়া অর্জন হলে কি পুরস্কার? এক নাম্বার পুরস্কার বললাম দুনিয়ার চিন্তাও নাই, আখিরাতের চিন্তাও নাই। দুইটা বললাম। তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহু আকবার, রিজিকের টেনশনও নাই। চতুর্থ নাম্বারের পুরস্কার তাকওয়াওয়ালা যদি হইতে পারে, ভয়ভীতি যদি দিলের মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত দিয়ে দিব। কি দিব? তাইলে তাকওয়াওয়ালা হওয়া দরকার আছে না নাই? ভয়ভীতি থাকার দরকার আছে না নাই? তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা আমি আল্লাহকে মেনে নিয়েছো, ও বিশ্বাসীরা। মুফাসসিরিনে কেরাম বলেন বিশ্বাসী নয়, ঈমানদার নয়। মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আমার বন্ধুরা। সুবহানাল্লাহ, হে ঈমানদারেরা না। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন যে হে আমার বন্ধুরা। ঈমানদার যারা তারা আল্লাহর কি বন্ধু। যারা ঈমানদার তারাই আল্লাহর বন্ধু, আর যারা আল্লাহর বন্ধু তারাই ঈমানদার। কি বলেন? আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহর বন্ধু হলো যারা ঈমানওয়ালা। তাহলে আয়াতের ব্যাখ্যা কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, অথবা হে ঈমানদারগণ, অথবা হে আল্লাহর বন্ধুগণ। হে আমার বন্ধুগণ ডাকতেছে, আল্লাহ আমাকে ডাকতেছে, শোনো। আমি বললাম আল্লাহ আমি শুনতেছি, তুমি বলো। হাক্কা তুকাতিহি, ভয় করো আমি আল্লাহকে। কেমনে ভয় করবা? যেমনি ভাবে ভয় করার দরকার। এজন্য আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দির দিলের মধ্যে থাকবে, চুরি করতে পারবে না, জিনা করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, আল্লাহু আকবার, কোন গুনাহের কাজে সে লিপ্ত হইতে পারবে না। কারণ তার দিলের মধ্যে এই কামনা বাসনা যে আমি যেখানে থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমার এই বিষয়ে হিসাব দেওয়া লাগবে। অতএব যেখানেই থাকি না কেন মুমিন আল্লাহর ভয় নিয়ে দিলের মধ্যে চলাফেরা করবো তো ইনশাআল্লাহ।